এই ব্রাইডকে সাজাতে আমি ফুল ফ্যামিলি নিয়ে গেছি আর বরের বাড়িতে ঢুকে যাচ্ছিলাম ব্রাইডকে সাজানোর জন্য। কেন এমনটা হলো এটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই জানাবে আমার ব্রাইডকে কেমন লাগছে। হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমার সাথে ছিল আমার বড় যা, আমার ছন আর আমার সাথে যে থাকে পুচকি। আর তখন বাজে প্রায় বিকেল 5টা। আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছে। যদিও ব্রাইড আমাকে নিজেই বলেছে যে 5টা সাড়ে 5টা থেকে সাজবে, কারণ বিয়ের লগ্ন ছিল 9টার সময়। এই তো আমরা সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে। আর ব্রাইড দেখো নিজেই নিতে চলে এসেছে আমাদেরকে। এবার ঘটনাটা বলি, ব্রাইডের বাড়ি আর ব্রাইডের বরের বাড়ি একদম পাশাপাশি। মানে আমি রিসেপশনের দিন যেদিন যাব সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই ব্যাপারটা। কেউ বুঝতেই পারবে না কোনটা বরের বাড়ি কোনটা বউয়ের বাড়ি। এবার বলি যে আমার যাকে আর ছনকে কেন নিয়ে এসেছি বিয়ে বাড়িতে। আমার যায়ের বান্ধবী ছিল আমার এই ব্রাইড, তাই আমাদের সবার ইনভাইট ছিল, তাই আমি তো সেজেগুজেই এসেছি। যা এখানেই সাজবে বলে সব শাড়ি নিয়ে এসেছিল। এবার ও দিচ্ছিল গিফট আর আমিও আমার তরফ থেকে একটা সুন্দর ব্যাগ ওকে উপহার দিলাম। এবার আর দেরি করা যায় না, ঝটপট করে আমার ব্রাইডকে বসিয়ে দিয়েছি সাজাতে। এবার শুনে নিও কেমন সাজতে চায়। আমি সাজতে চাই যেমন ধরো তোমার চোখগুলো তো ছোট ছোট ধরো, চোখগুলো তুমি একটু যাতে মানে টানা টানা করবা, খুব একটা মানে এসে দেবে না। আর আমি যেমন ন্যাচারাল মানে লাগে অত প্রোডাক্ট আমার পছন্দ না, যার জন্য তেমন মেকআপই করি না এরকম। আর মানে চুলটা খুব একটা না ফোরালেও হবে, ঠিক আছে, মাঝখানে পাটি শুরু করবা আর হচ্ছে মাথা করতে যাবে আর বাকিটা তোমার বাস আর কিছু না। আমাকে এটা সুন্দর লাগে দেখতে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি সুন্দর বানাতে পারি কিনা। এবার আরও এক কাণ্ড, জানো তো ওর জল ভরা এতটা লেটে হয়েছে, তখন বাজে প্রায় 6টা থেকে 6:30। তখন আমার মেকআপ অলরেডি ডান, আর তখন এসে ওরা শুধু নিয়মটুকু করে গেছে। ওর বাড়ির লোক এতটা ভালো যে মানে ওকে ডাকাডাকি করেনি। তো এই তো আমার ব্রাইড রেডি। তোমরা অবশ্যই জানিও যে আমার ব্রাইডকে কেমন লাগছে দেখতে। ভীষণ মিষ্টি দেখতেও, আর আমার নিজে ওকে সাজিয়ে খুব ভালো লেগেছে। আর আমার ব্রাইডও ভীষণ খুশি হয়েছে। আর এদিকে আমার যা দেখো সাজুগুজু করতে বসে গেছে। আমি তো অলরেডি রেডি হয়েই ছিলাম, তাই আমি আর কিচ্ছু সাজিনি। আর সেদিন ভীষণ গরম ছিল, কিন্তু আমার ব্রাইডের একটা প্লাস পয়েন্ট ছিল কি ও একদম ঘামে না। যদিও আমি রিস্ক নেইনি, ওয়াটারপ্রুফই মেকআপ করেছি। তো ও চলে গেছে ফটোশ্যুট করতে। আর আমার ভীষণ খিদে পেয়েছিল বলে আমি একটু চাট খেয়ে নিচ্ছিলাম ছনোর সাথে আর পুচকির সাথে। আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, কিন্তু যেহেতু এটা আমার জায়ের বান্ধবীর বিয়ে, তো ওর তো একটু লেট হবেই মনে হচ্ছে, কারণ অনেক বন্ধুবান্ধব ওর চলে এসছে বিয়ে বাড়িতে। আর জানোই তো বন্ধু বান্ধবরা সবাই একসাথে হলে কতটা মজা হয়। ওরও সেরকমই মজা হচ্ছিল, কিন্তু আমি একটু বোর হচ্ছিলাম যদিও, কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছি, কোনো ব্যাপার না। এবার আমি আমার ব্রাইডের সাথে একটু ফটো তুলবো, আর ওর আরেকটু ভিডিও ফটোশ্যুট বাকি ছিল, সেগুলো আমি করে নিব। করে নিয়ে এবার চলে যাব একদম সোজা খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এবার বসে পড়েছি খেতে। আমার অবস্থা দেখো গরমে। এবার ভাবছি কতক্ষণে খাওয়াগুলো দেবে। তো প্রথমেই দিল স্যালাড, তারপরে দিল ভাত, ভেজ ডাল, তারপরে দিল বেগুনি, চলে আসলো মাছ ভাজা, তারপর আসলো মাংস, তারপর আসলো চাটনি, দই, মিষ্টি। কিন্তু মাঝখানে অনেক কিছু আইটেম ছিল যেগুলো আমি নেইনি। এরপর খাওয়া দাওয়া করে তখন বাজে প্রায় 10:30। হাসিকে টাটা করে এবার আমরা বাড়ি চলে যাব। আর আমরা যখন বাড়ি যাচ্ছিলাম না, তখনই ওর বরযাত্রী গাড়ি ঢুকলো। একদম পাশাপাশি অনেকটা ঘুরে এসেছে। তো আজকের জন্য ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।